জীবনে দুঃখ এলে কি করব? কখনো কি আপনি নিজেকে প্রশ্ন করেছেন? আমি তো নামাজ পড়ি, দোয়া করি, কাউকে কষ্ট দেই না। তবুও কেন আমার জীবনে একটার পর একটা বিপদ আসে? কেন এত কষ্ট আসে? মনে হয় সবাই ছেড়ে দিয়েছে, এমনকি আল্লাহও বুঝি আর আমার দিকে তাকান না। কিন্তু ভাই ও বোনেরা, বিশ্বাস করুন, আপনি একা নন। এই অনুভূতি অনেকেই পায়, আমরাও পাই। আর ঠিক এই জায়গায় আল্লাহ আমাদের সবচেয়ে বেশি পরীক্ষা করেন। তিনি দেখতে চান দুঃখে পড়ে আপনি তার দিকে ফিরছেন কিনা। কষ্ট আসলে আমরা ভেঙে পড়ি, কিন্তু আল্লাহর কাছে এটাই আমাদের গড়ে ওঠার সময়। কোরআনে আল্লাহ বলেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব, ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, জানমালের ক্ষতি দিয়ে। সূরা বাকারা ১৫৫। মানে হচ্ছে কষ্ট আসবেই, কারণ এই দুনিয়া শান্তির জায়গা নয়, এটা পরীক্ষা দেওয়ার জায়গা। আপনি যদি এখন কষ্টে থাকেন, তাহলে বুঝে নিন আপনার পরীক্ষার সময় চলছে। আর এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার উপায় একটাই, সবর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনের অবস্থা চমৎকার, তার প্রতিটি অবস্থায় কল্যাণকর। যদি সে সুখে থাকে, সে শুকর করে, আর দুঃখে থাকলে সে সবর করে। বুঝতেই পারছেন, দুঃখ মানে আপনি আল্লাহর দৃষ্টির বাহিরে নন, বরং আরও কাছে চলে এসেছেন। আপনি এখন যা করবেন তা হলো গভীরভাবে ভাবুন এবং আল্লাহর সামনে সেজদায় যান, কাঁদুন, কথা বলুন, সব বলুন। কারণ কেউ না জানলেও তিনি জানেন আপনি কি কষ্টে আছেন। নামাজ পড়ুন, কারণ নামাজে আছে আরাম। সূরা আদ-দোহা পড়ুন। এই সূরা সেই সময় নাজিল হয়েছিল যখন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও খুব দুঃখে ছিলেন। আল্লাহ বলেছেন, আপনার রব আপনাকে পরিত্যাগ করেননি এবং বিরক্ত হয়নি। আল্লাহ তখনও পাশে ছিলেন, আজও আছেন। কেউ যখন খুব বেশি কষ্ট পায়, তখন হয়তো সে ভাবে, এই কষ্টটা কেন আমি পাচ্ছি? কিন্তু জানেন কি, এই কষ্টগুলোই আপনার গুনাহগুলো মাফ করার উপায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুমিনের গায়ে কাটা ফুটলেও সেটাও তার গুনাহ মোচনের কারণ হয়। আপনি যদি এখন খুব কঠিন সময় পার করছেন, তাহলে জেনে রাখুন এই সময়টাও একদিন শেষ হয়ে যাবে। অন্ধকার কখনো চিরকাল থাকে না। আল্লাহ কখনো আপনাকে ভুলে যান না। আপনি তার প্রিয় বান্দা বলে আপনাকে গড়ে তুলছেন। এখন আপনার দায়িত্ব একটাই, সবর করা, নামাজে থাকা, আল্লাহর সাথে কান্নার সম্পর্ক তৈরি করা এবং বিশ্বাস রাখা। এই কষ্ট একদিন রহমতে পরিণত হবে। প্রিয় বন্ধুরা, যদি এই কথাগুলো আপনার অন্তর ছুঁয়ে যায়, তাহলে দয়া করে এই ভিডিওটি শেয়ার করুন এমন একজনের সঙ্গে যে এখন হয়তো কষ্টের মধ্যে আছে। হয়তো এই কথাগুলো তার জীবন বদলে দিতে পারে।